নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ল্যাথখোর কেয়া। ল্যাথখোর কেয়াকে যারা এতদিন ধরে ভালোবেসেছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর ল্যাথখোর কেয়ার ভিডিও যারা দেখছো কিন্তু এখনো লাইক শেয়ার সাবস্ক্রাইব করোনি, যদি তাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ল্যাথখোর কেয়ার পাশে থেকো। সকালে ঘুম থেকে ওঠার পরই মা একটা বাড়িতে ছোট করে সরস্বতী পুজো করেছিল, তো সবাই রেডি টেডি হয়ে সেই পুজোর ওখানেই আসলাম। মাই করেছে বাড়িতে, সবকিছু ছোট্ট করেই করা হয়েছিল, সব কিনে এনে বাড়িতে কিছুই করা হয়নি। এর মধ্যে আমার ননদ এসেছিল কাল রাতে, তো ওর আজকে অফিস আছে, তো ও সেজে গুজে যাচ্ছে আজকে সরস্বতী পুজো বলে। তো আমি ওকে বললাম যে একটু আয় সামনে, তুই কেমন সাজুগুজু করেছিস একটু দেখাই। এই করতে করতে ওর দেরি হয়ে যাচ্ছিল বলে ও চলে গেল। তারপরে আমি চলে আসলাম একদম উপরে ছাদ বাগানে, যেহেতু আজকে পুজো ছিল তাই সকালে আসা হয়নি। তো এসেই দেখছি দেখো কত ধনেপাতা হয়েছে, উফ দেখেই এত ভালো লাগছে। এটা নেক্সট উইকে এই ধনেপাতাগুলো তুলবো। এর আগেও জানো তো আমাদের এরকম ধনেপাতা হয়েছিল, ওগুলো সব তুলে তো আমাদের আগেই বলেছিলাম খাওয়া হয়ে গেছে। আর এই দেখো ফুলগুলো, প্রচুর গাঁদা ফুল ফুটেছে, গাঁদাগুলো দেখে তো একদম মন ভরে যাচ্ছে। আবার কি বলবো, বারবার করে মনে হচ্ছে যে ভিডিও করি, ফটো তুলি। তাও তো আজকে প্রচুর ফুল তোলা হয়েছে। আর একটা জবা হয়েছে, দেখো কি সুন্দর। জবাটা মা বোধহয় নিচে নিয়ে যেতে ভুলে গেছিল, তাই জন্য আমি তুললাম। আর একটা জিনিস দেখো তোমাদের দেখাচ্ছি, এই ডালিয়াগুলো সব ফুটে গেছে। সেই আগের দিন যে গাছটাতে কুড়ি এসেছিল বললাম না, বড় বড় সব কটা ডালিয়া ফুটে গেছে। কি ভালো লাগছে দেখো, আমার তো দেখেই এত ভালো লাগছে। তার মাঝখান থেকে আবার অন্য অন্য গাছগুলো। আর এইটা দেখো, আমাদের বাড়িতে এখনো ছাদ বাগানে শিউলি গাছে শিউলি ফুল ফুটছে, তোমরা দেখো তো কেমন লাগছে তোমাদের। আমার তো দেখেই এই এই গাছটা না পিসি লাগিয়েছে, দেখেই মনটা ভালো হয়ে গেল। আর পিসির হাতের এই গাছগুলো জানো তো, এগুলো কিন্তু কোনো মালি লাগায়নি, এগুলো পিসি। এই যে শিউলি গাছটা দেখলে, তারপরে এই যে জবা ফুলটা এখন যেটা দেখছো, এগুলো সব পিসি লাগিয়েছিল। এত ভালো লাগছে দেখে। আর এই দেখো টমেটো গাছের অবস্থা, টমেটো ভারে সব গাছ উল্টে পড়ে গেছে। কিছু টমেটো আজকে পেকে ছিল, তো আমরা যেহেতু কাল থেকে থাকবো না 2-3 দিন, সেই জন্য সেই টমেটো গুলো শিব আবার বললো যে ফুলকে দিয়ে দিতে নিচে, তো ফুলকে দিয়ে দেওয়া হলো। আর এত টমেটো হয়েছে ভেতরে ভেতরে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। আমি আবার মা আরো ফুল তুলছে, মানে এই গাছে যা ফুল দেখছো তার হাফ ফুল মোটামুটি তোলা হয়েছে আজকেই সকালবেলা। তারপরেও দেখছি এতগুলো ফুল রয়েছে, আমার এত ভালো লাগছে গাছগুলোকে দেখে। গাছটার এই সারা সপ্তাহে একবারই উপরে আসা হয়, তো সেই জন্য না খুব একটা মন ভরে না। যাই হোক চলো, অনেকটা দেরি হয়ে যাচ্ছিল, কারণ আমাদের আবার নিচে নেমে একটু গোছগাছ করতে হবে। তো নামার আগে এই দেখো এই লেবু গাছটাই আসলাম। এই লেবু গাছটার জানো তো ডাল এই শিবের বড় পিসি থাকে আমাদের একদম কাছেই, সেখান থেকে এনেছিল, এনে লাগিয়েছিল। তো আমরা তো ভেবেছিলাম হবে না, তো বাবা এখন দেখছি কি লেবু হচ্ছে। আর এই দেখো এই জবা ফুলটাও তুলতে ভুলে গেছিল সকালে, আসলে অত সকালে পুজো হয়েছিল, সবাই তাড়াহুড়ো করে এসেছিল, সেই জন্য সব ফুল টুল মনে হয় তুলতে ভালো করে পারেনি। তারপরে আমি এখন বেলায় আসলাম, তাই জন্য মাও আমার সাথে আসলো। এসে বললো যে যে ফুলগুলো এখনো তোলা হয়নি সেগুলো ও নিয়ে যাই। পুজো তো আমাদের ঘরে হয়ে গেছিল, পিসির পুজো হয়নি বলে, তাই জন্য বললো তাহলে পিসিকে গিয়ে কিছু ফুল দিয়ে দিই। এই করতে করতেই আমরা নিচে নেমে আসলাম, এসেই শুরু করে দিলাম গোছগাছ। এই দেখো আমার ছোট মাসি এসেছে, ছোট মাসিও আমাদের সাথেই যাবে। তো দুই বোনে মিলে বসে পড়েছে নিজেদের শাড়ি কাপড় গোছগাছ করতে, আর আমাকে জ্বালাচ্ছে কি নিয়ে যাব কি পরে যাব এইসব করছিল। আমি তো ভীষণ লেগে যাচ্ছিলাম, আমি বলছিলাম তোমাদের আর এর পর থেকে কোনো জায়গায় নিয়ে যাব না। তো তার মধ্যেই বলছে না না একটু বলে দে, আমাদের এখন বয়স হয়ে গেছে, তুই যদি না বলে দিস আমরা কি করে নেব। এই সব করছে দুই বোনে বসে বসে। তো মোটামুটি মাসির ব্যাগ গোছানো হয়ে গেছে, এবার মায়েরটা গোছানোর পালা। তো মায়েরটা এবার শুরু করে দিয়েছে মা, তো আমিও এই ফাঁকে তালে আমি নিজেরটাও গুছিয়ে নিয়েছি। এই করতে করতে অনেক বেলা হয়ে গেছিল। এই দেখো চারিদিকে ব্যাগ গোছাতে গিয়ে চারিদিকে ঘরময় হয়ে গেছিল। ব্যাগ গোছানো হয়ে গেছে, আমাকে জ্বালিয়ে জ্বালিয়ে এখন দুই বোন বসে বসে গল্প করছে, আর আমাকে দিয়ে খাটিয়ে খাটিয়ে মারলো। তো যাই হোক এখন আমি স্নান করতে যাব, অনেক বেলা হয়ে গেছিল। তো স্নান টান করে আবার মা খেতে যাওয়ার জন্য ডাকছে। আবার সন্ধ্যেবেলা আমাদের একটা বিয়ে বাড়ি আছে, তাহলে সন্ধ্যেবেলা তোমাদের সাথে আবার দেখা হবে। তাহলে এখনকার মতো এই পর্যন্তই থাক, আবার সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।